ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টার দিকে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে ফুলের শ্রদ্ধা জানান তিনি। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। পরে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। এর আগে গুলশানের বাসা থেকে রওনা দিয়ে বেলা 11:25 দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছান তারেক রহমান। এ সময় ছাত্রদলের নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ ফুল ছিটিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিবাদন জানান। এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা। হাদির কবর জিয়ারত ও জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি রেজিস্ট্রেশন করতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে তার শ্যামলীতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি থাকলেও সেখানে বর্তমানে আহত কেউ না থাকায় তা বাতিল করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 2 জন। সকাল 7:30টার দিকে ভাঙ্গা খুলনা মহাসড়কের মুনসারাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে সামনে থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন এবং আরও 2 জন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের সাথে ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশের জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতির দর্শনকে সামনে চলে এসেছে। আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তি অনেকটা দূরীভূত হয়েছে। তবে চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না। তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাকখালী নদীতে সেন্ট মার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ নামের একটি জাহাজ আগুনে পুড়ে গেছে। সকাল 7:15টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিক সংগঠন সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বলেন, সেন্ট মার্টিন যেতে পর্যটক নিতে সকাল 7টার দিকে ঘাটে আসা দ্য আটলান্টিক ক্রুজ জাহাজটি হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে থাকে। কিছুক্ষণ না যেতেই আগুনে লেলিহান শিখা দেখা যায়। তবে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিস। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।